মোমেন্ট পরিচয় দেওয়ার জন্য। এটা লাগবে। কিন্তু আমরা বুঝিনি, এ কথা দিলে বসায়নি। আমাদের জীবন অনেক নামাজ ছুটে গেছে। ছুটেছে কিনা? ছুটেছে, অনেক নামাজ ছুটে গেছে। আমি দিলে ওটা বুঝি নাই। এখন মৃত্যুর স্মরণে আমার দিলে আসছে। এখন আমার কি করণীয়? এ বিষয় নিয়ে বিষয়। এখন আমি কি করতে পারি? এখন আমি কি করতে পারি? আমি তো আগে কথা বুঝিনি। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ফিরআউনের সাথে থাকতে হবে। হামানের সাথে থাকতে হবে। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ইমাম সাহেবের না। হাসরের ময়দানে ইমাম সাহেব জানতো না, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানাতো। এখন হয়তো সুরত আমি কল্পনা করি, পিছনে যা করছি। পিছনের কাজা নামাজগুলো যদি পড়তে থাকি, লম্বা চওড়া আমি কিভাবে পড়বো? এত লম্বা চওড়া সময় আমি নমাজ পড়ে তো পারবো না। এই জাতীয় যদি কল্পনা করি, এইজন্য আমি তওবা করলাম। তওবা করে আমি সামনে থেকে নামাজ আদায় করলাম। এক তরিকা। আরেক তরিকা যে আমি আমার সাধ্যমতো নামাজ কাজা করা শুরু করলাম। এরপরে আমি মরণ পর্যন্ত কাজা করে গেলাম গুরুত্বের সাথে। এরপর না পারলে আমি এ আশায় যে পারিনি। আমার যখন অনুভব হয়েছে কথা, তখন অন্যদেরকে বলে গেছি। তুমি ফিদিয়া দিয়ে দিও, আল্লাহর কাছে আশাবাদে আল্লাহ আমাকে মাফ করবে। এই ২ তরিকা। কোরআনে যেখানে তওবার কথা এসছে, এ তওবার সাথে আরেকটা কথা যোগ আছে। কি যোগ? যোগ আছে তওবা করো ওয়া আকামুস সলাহ। এখন যে নমাজে আল্লাহ তাআলা পুরাপুরি আদায় করতে যে বলেছে, শুধু তওবার সাথে আল্লাহ বিষয় শেষ করেনি, আবার যোগ করেছে নমাজ আদায়ের কথা। কথা বুঝেন। আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছে যে যদি তওবা করে, ফাইন তাবু ওয়া আকামাস সালাত, তওবা করে শেষ না। আবার নমাজের কথাও আল্লাহ তাআলা টেনে নিয়ে এসছে। এই যে টেনে নিয়ে এসছে, এ দাবি ওটা যে নামাজ, এ কথা বোঝা যায় যে পিছনে নমাজ আমাকে পড়া লাগবে এদিকে ইশারা। ২য় বিষয় ভালো করে বুঝেন।